আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সর্বশেষ আপডেট অনুযায়ী বুধবার সকাল থেকে রাতের মধ্যে সিলেট, রাজশাহী, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের একাধিক জায়গায় এবং ঢাকা, চট্টগ্রাম, রংপুর ও খুলনা বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সাথে সারা দেশের দু এক জায়গায় অতি ভারী বর্ষণও হতে পারে। জানিয়ে দিব ৩রা সেপ্টেম্বর বুধবার সকাল থেকে রাতের মধ্যে আবহাওয়ার পূর্বাভাসে কী জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অফিস। প্রিয় দর্শক, আপনার জেলার আবহাওয়ার সঠিক পূর্বাভাস জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং প্রতিদিনের সঠিক আবহাওয়ার খবর জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন, কেননা আমরা কেবল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী আবহাওয়ার খবর প্রচার করে থাকি। এখন আমি বাংলাদেশের ৮ বিভাগের বুধবারের আবহাওয়া পরিস্থিতি কোন জেলায় কেমন থাকবে তা বিস্তারিত জানিয়ে দিচ্ছি। প্রথমেই আমি বরিশাল বিভাগের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে তা জানিয়ে দিচ্ছি। বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে পাওয়া তথ্য মতে বুধবার সকাল থেকে রাতের মধ্যে বরিশাল, ওয়াজিপুর, মেহেন্দিগঞ্জ, ভোলা, মতিরহাট, দৌলতখান, বুরহানুদ্দিন, তারপর হচ্ছে লালমোহন, হাতিয়া, মনপুরা, চরফ্যাশন, দাসমিনা, বরগুনা, পটুয়াখালী, বেতাগী, মঠবাড়িয়া, পাথরহাটা, ধুমকি, রাজাপুর, জালকাঠি, স্বরূপকাঠি সহ একাধিক জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত সহ বজ্রবৃষ্টি এবং দমকা হাওয়া থেকে জোরে হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া এদিক থেকে নোয়াখালী, জাকসিন, মতিরহাট, রায়পুর, ফরিদগঞ্জ, চাটখিল, সোনাইমুড়ি, ধাগনবুইয়া, তারপর হচ্ছে 14 গ্রাম রয়েছে, সোহাগগঞ্জ, লাকসাম, বরুড়া, কুমিল্লা সহ একাধিক জেলার উপর দিয়েও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এখন আমি আপনাদেরকে চট্টগ্রাম বিভাগের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে তা জানিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, বুধবার সকাল থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে চট্টগ্রাম, বালুচরা, হাটহাজারী, আনোয়ারা, পাতেয়া, সাতকানিয়া, বান্দরবন, আলেকখাং, তারপর হচ্ছে রাজস্থলী, বিলাইছড়ি সহ একাধিক জায়গার উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এছাড়াও অধিকাংশ জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সতর্কতা রয়েছে। এখন আমি আপনাদেরকে জানিয়ে দিব ঢাকা বিভাগের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে। বুধবার সকাল থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে ঢাকা বিভাগের অধিকাংশ জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। তাছাড়া এদিক থেকে মুন্সিগঞ্জ, হোমনা, নরসিংদী, তারপর হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, কাপাসিয়া, ধামরাই, নাগরপুর, তারপর হচ্ছে এদিক থেকে মকসুদপুর, শিবচর, মাদারীপুর সহ দু এক জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং অধিকাংশ জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সতর্কতা রয়েছে। এখন আমি আপনাদেরকে সিলেট বিভাগের আবহাওয়া পরিস্থিতি কেমন রয়েছে তা জানিয়ে দিব। তো ভিউয়ার্স, বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী যেটি জানতে পেরেছি যে বুধবার সকাল থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে সিলেট বিভাগের অধিকাংশ জেলার উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে, যেমন জকিগঞ্জ, তারপর হচ্ছে জয়ন্তপুর, ভোলাগঞ্জ, সাতকবাজার, সিলেট, গোলাপগঞ্জ, বিয়ানীবাজার, চরখাই, বড়লেখা, কুলাউড়া, বালাগঞ্জ, সাদিপুর, জগন্নাথপুর, করিমপুর, পাথরিয়া, জামালগঞ্জ, বিশম্বপুর সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাত সহ ভারী বজ্রবৃষ্টি এবং দমকা হাওয়া থেকে জোরে হাওয়া বয়ে যাওয়ার সতর্কতা রয়েছে। এখন আমি আপনাদেরকে ময়মনসিংহ বিভাগের আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে জানাবো। তো ভিউয়ার্স, বুধবার সকাল থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জেলার উপর দিয়েই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অথবা গুড়ি গুড়ি বৃষ্টিপাত বয়ে যাওয়ার সতর্কতা রয়েছে এবং একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। তার মধ্যে নেত্রকোনা, বাঘবোড়া, ফুলপুর, ময়মনসিংহ, জলছত্র, সরিষাবাড়ি, জামালপুর, কালিহাতী, টাঙ্গাইল সহ একাধিক জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এখন আমি আপনাদেরকে রংপুর বিভাগের আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে জানাবো। তো বুধবার সকাল থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে পঞ্চগড়, তেঁতুলিয়া, দেবীগঞ্জ, জলঢাকা, লালমনিরহাট, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, কাহারোল, দিনাজপুর, সৈয়দপুর সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং পঞ্চগড়, তেঁতুলিয়া সহ একাধিক জায়গাতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এখন আমি আপনাদেরকে রাজশাহী বিভাগের আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে জানাবো। তো বুধবার সকাল থেকে পরবর্তী 24 ঘন্টা অথবা রাতের মধ্যে রাজশাহী বিভাগের একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে এবং মেহেরপুর, দামোহদা, আলমডাঙ্গা, বেলডাঙ্গা, বেরহামপুর, আজিমগঞ্জ, নবাবগঞ্জ, গোমাস্তাপুর, আলমদিঘি, নন্দীগ্রাম, সিংড়া, বগুড়া, তারপর শিবগঞ্জ, আক্কেলপুর সহ একাধিক অঞ্চলের প্রতি হালকা মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এখন আমি আপনাদেরকে খুলনা বিভাগের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে তা জানিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে যেটি জানতে পেরেছি যে খুলনা বিভাগেরও একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ দু এক জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাত এবং যশোর, কোচ্ছেদপুর সহ এদিক থেকে দু এক জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে।